আমি তো এটা প্রায় 1 বছর ধরে বলছি, সরকার নির্বাচন দিবে না কেন, তারা এই হোমওয়ার্কটা করে ফেলেছে। আমি এটা পত্রিকায় লিখেছি এবং অনেক জাতীয় পত্রিকায় প্রথম পাতায় তারা কাভারেজ দিয়েছে, আমি অনেক টকশোতে এটা বলেছি, এবং আমার এই ফর্মুলা নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছে, এবং এটার জন্য আমি গুলি খেয়েছি, আমার উপরে হামলা হয়েছে, আমার গাড়ি ভাঙা হয়েছে, এবং হয়তো যে কোনো দিন আমাকে মেরেও ফেলা হতে পারে। এইটা আমি প্রকাশ করাতে সরকারের পরিকল্পনাটা, সরকারের যে পরিকল্পনাটা হচ্ছে, তারা পঞ্চদশ সংশোধনী করেছে সংবিধানের। পঞ্চদশ সংশোধনী করে আমাদের সংবিধানের নির্বাচন ব্যবস্থায় 123-এর 3 অনুচ্ছেদ সংযুক্ত করে। সেখানে বলে দেওয়া হয়েছে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে, এবং এই সরকারের এসপি, ডিসি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই থেকেই নির্বাচন করবেন। শুধু তা না, এরা নির্বাচন করবেন এবং নির্বাচনে যিনি পাশ করবেন উনি ক্ষমতা নিতে পারবেন না এদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। তার মানে এট এ টাইম 600 এমপি থাকবে বাংলাদেশে, এদের 300 আর নতুন যারা পাশ করে 300, এবং এই ক্ষমতার নতুনজন প্রধানমন্ত্রী না চাইলে ক্ষমতা নিতে পারবে না। এবং আমাদের সংবিধানের 57(3) অনুচ্ছেদে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদের কথা বলা নাই, কতদিন উনি থাকবেন। ওখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী তার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত উনি ক্ষমতায় থাকতে পারবেন আজীবন। তার মানে কোনো কারণে যদি নির্বাচন হয়ে ভণ্ডুল হয়, কিংবা নির্বাচন না হয়, কিংবা নির্বাচনে আইনগত, ঢাকা সিটি কর্পোরেশনের মতো, ঢাকা সিটি কর্পোরেশন 7 বছর ধরে নির্বাচন হয় না, আমাদের হাইকোর্ট স্টে দিয়ে রেখেছে, কোনো কারণে আমাদের হাইকোর্ট যদি স্টে দিয়ে রাখে, তাহলে তো 57(3) অনুসারে এই প্রধানমন্ত্রী হিসেবে তুলবেন, সংবিধানেই তো বলা হচ্ছে। এবং মন্ত্রী পরিষদে আমাদের সংবিধানে বলা হচ্ছে যে এই মন্ত্রী পরিষদ পদত্যাগ করার পর যতদিন পর্যন্ত নতুন ক্যাবিনেট না হবে তারা চালিয়ে যেতে পারবেন। আর 123(3)-তে বলাই হচ্ছে সাংসদরা তাদের উত্তরাধিকারী না হওয়া পর্যন্ত, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারবে। তো এটা সরকার যেটা করেছে, এটা সরকার বুদ্ধি করেই করেছে, যে সংবিধান সংশোধন করেই যদি নির্বাচন করা যায়, টিকে থাকা যায়, তাহলে নির্বাচন করা দরকার কি। এখন এই কাজ তো বাকশালীরাও করেছিল। 75 সনের 25শে জানুয়ারি সংবিধান সংশোধন করে আজীবনের মতো করে ফেলা হয়েছিল, সমস্ত রাজনৈতিক দল বন্ধ হয়ে গেছিল, একটাই দল থাকবে। ইভেন বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করে ফেলেছিল। আওয়ামী লীগ কিন্তু নাই, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নাই, এটা শেষ। উনি তো বাকশাল করেছিলেন। বঙ্গবন্ধুর দল তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো ভাসানীর দল, মৌলানা ভাসানীর দল। বঙ্গবন্ধু দল তো বাকশাল, তো আওয়ামী লীগ তাহলে কার দল? এখন তো যে আওয়ামী লীগের কথা বলা হচ্ছিল বঙ্গবন্ধুর দল তো না। তো তারা যেটা করেছিল যে এটা, আমি যেটা বলছি যে আইন দ্বারাই করতে চেয়েছিল। কিন্তু দেখেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন উনি কিন্তু বাকশালের বাণিজ্য মন্ত্রী ছিলেন, খন্দকার মোশতাক, এবং উনার ক্যাবিনেটে যে 10 জন মন্ত্রী ছিল, এই 10 জনই বাকশালের মন্ত্রী ছিল। এবং খন্দকার মোশতাকের ক্যাবিনেটে 11 জন প্রতিমন্ত্রী ছিল, তার মধ্যে 8 জনই ছিল বাকশালের মন্ত্রী পরিষদের সদস্য। তো এই জন্য বলছি, মানুষ চিন্তা করে এক, হয় আরেক। তো আপনি সারা জীবনের জন্য যে চিন্তা করবেন, কিন্তু এই দেশের জনগণ তো এটা কোনোদিন মেনে নেবে না। এই সংস্কৃতি এই দেশের জনগণের মধ্যে নাই। এখন আপনার হাতে প্রশাসন আছে, সব আপনার কাছে আছে, সমস্ত অর্গানগুলা এবং অন্যান্য শক্তি যারা আছে, বন্ধু প্রতিম, তারাও আপনার সাথে আছে। এক সময় যখন নৌকার পাল ছিঁড়ে যাবে, যখন ফুটা হয়ে যাবে পাল, তখন তো পালে হাওয়ার লাগবে না। তখন আপনি রবীন্দ্রনাথের নৌকাডুবির উপন্যাস যখন মানুষ ঘরে ঘরে পড়বে, তখন দেশ বিদেশের এরকম নিত্য নতুন খবরাখবর নিয়মিত প্রতিদিন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেতে সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেলে ক্লিক করুন। ধন্যবাদ।